এইচএসসি পরীক্ষা 2026 দরজায় করানো আছে। আর মাত্র কয়েকদিন পর তোমাদের পরীক্ষা। ইতিমধ্যে পরীক্ষা নিয়ে বেশ কিছু আপডেট আসছে। অনেক জায়গায় আমাদের শিক্ষার্থীরা বলছিল যে সিসি ক্যামেরা নাকি বসানো হবে না, এটা নিয়ে জরুরি নির্দেশনা দিয়েছে। তার সাথে আরেকটা নিউজ নিয়ে অনেক শিক্ষার্থীরা কনফিউজ যে পরীক্ষার বিষয় নাকি কমছে। এটা কি তোমাদের বেলা? আমি আগে বলছি তোমাদের না, এটা তোমাদের না। তোমাদের যেটা হবে, তোমাদের মূলত হচ্ছে যে আমি বলি তোমাদের এইটা গুরুত্বপূর্ণ, কারণ এই রিসেন্টলি ফেসবুক অনেক জায়গায় এইটা ঘোরাঘুরি করার পর আমাকে থেকে অনেক কোশ্চেন করছে। বাট পরীক্ষার বিষয় কমছে, এটা আগামী বছর থেকে চালু হইতে পারে বা তার পরের থেকেও চালু হইতে পারে, মানে 27-28-এর জন্য এক্স্যাক্টলি যদি বলি। আর তোমাদের ক্ষেত্রে পরীক্ষা টাইম টু টাইম হবে, সবকিছু হবে। সিসি ক্যামেরা নিয়ে যদি আমি ছোট্ট করে বলি, আর ফর্ম ফিল আপ নিয়ে বলতে চাই, বিভিন্ন বোর্ডে এখনো ফর্ম ফিল আপের সুযোগ দিচ্ছে। তোমার যদি কোনো কারণে বন্ধু বান্ধব ফর্ম ফিল আপ না করে থাকে, ওদেরকে একটু বলবা ফর্ম ফিল আপ বোর্ডে খোঁজ নিতে, ফর্ম ফিল আপ করা যাচ্ছে এখনো। আর সিসি ক্যামেরা নিয়ে যদি কথা বলি, তোমরা আসলে কোনো মহাকাশে পরীক্ষা দিচ্ছ না বা ভিন কোনো গ্রহে পরীক্ষা দিচ্ছ না। যে পরীক্ষা কেন্দ্রে এসএসসি পরীক্ষা নিয়েছে, ম্যাক্সিমাম পরীক্ষা কেন্দ্রে আবার তোমাদের এইচএসসি পরীক্ষা নেওয়া হবে, এবং সকল পরীক্ষা কেন্দ্রে সিসি ক্যামেরা ছিল, ওইটাই কন্টিনিউ করা হচ্ছে। সিসি ক্যামেরা যে বাতিল বা থাকবে না, এই বিষয়টা সম্পূর্ণটাই ভুল একটা ইনফরমেশন। সিসি ক্যামেরা থাকছে এবং এটা আরো কড়াকড়ি ভাবে থাকছে। যেটা এসএসসিতে ভুলভাল ছিল, ওইটা তোমাদের বেলা একদম পাই টু পাই হচ্ছে। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে এইচএসসি এবং আলিম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের বাংলা, ইংরেজি, আইসিটি প্রথম ও দ্বিতীয় পত্র মিলে মোট 5টা বিষয়ের 500 নম্বরের সকল সমস্যার সমাধান বাংলা এ প্লাস, ইংলিশে প্লাস, আইসিটি ম্যাজিক। প্রত্যেকটা গদ্য, পদ্য কিংবা বাংলা দ্বিতীয় পত্র বলো কিংবা ইংরেজির প্রত্যেকটা লেসন বা ইংরেজি দ্বিতীয় পত্র, প্রতিটা টপিক সহজে উপস্থাপন করা হয়েছে। আইসিটিতে প্রত্যেকটা টপিক ছবির মাধ্যমে সহজে উপস্থাপন করা হয়েছে। 3টা বইয়েই বিগত বছরের প্রশ্ন রয়েছে ব্যাখ্যা সহকারে। যদি কোনো টপিক বুঝতে না পারো, এই প্রত্যেকটা বইয়ের সাথে কিউআর কোড রয়েছে, স্ক্যান করলেই প্রতিটা টপিকের ভিডিও ক্লাস তোমার চোখের সামনে চলে আসবে। কেনার জন্য ভিজিট করো nahid24.com অথবা স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো। প্রশ্ন নিয়ে অনেক ধরনের কনফিউশন দেখছি ফেসবুক সহ বিভিন্ন জায়গায়, যে প্রশ্ন কি অভিন্ন হবে নাকি এক হবে। রাইট নাও এ ব্যাপারে এখন কোনো সলিড ইনফরমেশন নাই। আমরা শুনেছি অভিন্ন হবে, আবার কেউ কেউ বলছে ভিন্ন একই প্রশ্ন পরীক্ষা হবে। যদি অভিন্ন হয় তাহলে একটা বৈষম্য হইতে পারে, কোনো বোর্ডে সহজ, কোনো বোর্ডে কঠিন। আর যদি একদম একই কোশ্চেন সারা বাংলাদেশে পরীক্ষা হয়, তাহলে দুইটা প্রবলেম। এক হচ্ছে প্রশ্ন ফাঁসের একটা সম্ভাবনা, যদি সরকার বা শিক্ষা মন্ত্রণালয় সেটাকে যদি প্রতিরোধ করতে পারে তো আলহামদুলিল্লাহ। তবে প্রশ্নের মানে ধরনটা একটু কঠিন হইতে পারে, কারণ বুঝোই তো পুরো বই খুঁজে একটা কোশ্চেন পরীক্ষা হবে, যেখানে আগে হয়তো 11টা কোশ্চেন। ঠিক আছে, যেমন বাংলা একটা গল্প, অপরিচিত গল্প থেকে একটা কোশ্চেন এখন আসবে, বাট আগে ওই অধ্যায় থেকে টোটাল প্রায় 11টা কোশ্চেন আসতো। সো আগে অনেক সহজ হইতো, আর এখন একটু কঠিন হইতে পারে। সো এই হচ্ছে বিষয়। তবে পড়াশোনার পরিমাণ এফোর্ট তোমাকে আরো বাড়াইতে হবে, সুন্দর করে পড়াশোনা করো। আর যদি নতুন করে আপডেট নিয়ে একটা কথা বলি, সেটা হচ্ছে যে তোমাদের পরীক্ষার গার্ড কড়াকড়ি নিয়ে একটা কথা হচ্ছিল। আমি বলতে চাই এসএসসি পরীক্ষা যেটা দিয়েছে, ওরাই ওই ম্যাক্সিমাম পরীক্ষা কিন্তু তোমাদের পরীক্ষা হবে। শিক্ষা মন্ত্রণালয় যারা দায়িত্বে থাকবেন, ম্যাজিস্ট্রেট যারা থাকবেন, সবাই কিন্তু সেম। তো এসএসসি পরীক্ষা কিন্তু আহামরি অনেক অনেক খারাপ হয় নাই, বেশি মানে এক্সপেলও করে না, মানে যেটা থাকে না বহিষ্কার করে পরীক্ষা অনিয়ম করলে, সেটাও কিন্তু গত 25-এর থেকে কম ছিল 26-এ। বিএমপি সরকার মিলন স্যার তো বলছে নকল করলে এটা করবো, হ্যান করবো। তো নকল শিক্ষার্থীরা করেও না, এবং যারা করেছে তাদেরকে এক্সপেল করছে, পরিমাণটা কম। আর সো তোমাদের বেলায় তোমরা যদি তোমাদেরকে যদি কেউ ভয় দেখায় যে প্রশ্ন অনেক কঠিন হবে, পরীক্ষা অনেক কঠিন হবে, ঘাড় ঘুরে দেবেন, এই ধরনের কথাবার্তা, এগুলোকে পাত্তা দিও না। এক পাশে রেখে সুন্দর করে পড়াশোনা মনোযোগী হও। ওরকমের কোনো কিছু হবে না। হ্যাঁ, টুকটাক তো হবেই, একটু বহিষ্কার হবে, একটু মানে অঘটন অনেক জায়গায় ঘটবে। তো তাতে করে আশা করি তোমার সমস্যা হবে না। তুমি যদি নিয়মিত পরীক্ষা দিয়ে থাকো, পড়ালেখা করে থাকো, তুমি নিজে পড়বা, নিজে লিখবা, তাহলে কোনো সমস্যা নাই। ওকে, আর এত ভয় দেখানোর কোনো কিছু নাই। পরীক্ষা অলরেডি এসএসসি দিয়েছো, তোমাদের একটা মোটামুটি একটা কি বলে প্রস্তুতি আছে, বা কেমন পরিবেশ হইতে পারে একটু আন্দাজ করতে পারো। সো আশা করি সুন্দর একটা পরীক্ষা দিতে পারবা। আর পরীক্ষা নিয়ে সামনে আরো যত আপডেট আসছে আমরা তোমাদেরকে জানানোর চেষ্টা করবো। আমরা আপাতত নিউজটা কম দিচ্ছি তোমাদের সামনে, যেহেতু তোমরা পড়াশোনা মনোযোগী। আমরা ট্রাই করছি ডে বাই ডে তোমাদের সাজেশনগুলো দেওয়ার জন্য। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সকল অনেক অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।